সম্মানিত সুধী, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্মটাই একটা মিরাকেল, তার জন্মটাই একটা মুজিজা। কারণ আমরা পৃথিবীতে বাবা মায়ের মাধ্যমে দুনিয়ার বুকে এসেছি, কিন্তু আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া কেবলমাত্র মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন। কিভাবে তিনি এসেছেন, তার জন্মের ঘটনাটা কেমন ছিল, বিস্তারিতভাবে আল্লাহ তাআলা সূরা মারিয়ামে উল্লেখ করেছেন। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়ামা ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মানে হে নবী, আমাদের রাসূলকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আপনি এই কোরআনে মারিয়ামের কথা উল্লেখ করুন। পূর্ব দিকে, তার ফ্যামিলি থেকে পূর্ব দিকে কোনো একটা জায়গায় গিয়েছিল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান, সে হয়তো গোসলের কাজে বা ব্যক্তিগত কোনো কাজে হেজাব দিয়ে চারদিকে পর্দা টাঙিয়ে কোনো একটা কাজ করছিল। ফাআরসালনা ইলাইহা রূহানা, ঠিক ওই মুহূর্তে আমি জিবরাইল আলাইহিস সালামকে পাঠালাম। নির্জন একটা এলাকা, তিনি একাকী কাজ করছিলেন। হঠাৎ আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, এবং জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে তার সামনে যে উপস্থিত হলো। মারিয়াম আলাইহিস সালাম দেখে ভয় পেয়ে গেলেন। ক্বালা, তিনি বললেন, ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, অর্থাৎ আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে পানাহা চাই যদি তুমি আল্লাহকে ভয় করো। সাবধান, তুমি আমার সামনে এসো না, তুমি পুরুষ মানুষ, তুমি এখানে কি করছো, এখানে কেন এসেছো? ক্বালা, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইন্নামা আনা রাসূলুর রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, অর্থাৎ মারিয়াম ভয় নেই, আমি সাধারণ মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহর পাঠানো অ্যাঞ্জেল, ফেরেশতা। আমি এসেছি তোমাকে একটা গুলামান যাকিয়া, পবিত্র সন্তান গিফট করবার জন্য। একথা শুনে তো মারিয়াম আলাইহিস সালাম আঁতকে উঠলেন। তিনি বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কি করে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ তো আমাকে, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি। সন্তান হতে হলে তো আগে বিয়ে করতে হবে, নারী পুরুষের দৈহিক মিলন হতে হবে, পৃথিবীর যেই ন্যাচারাল সিস্টেম, এবং সেই পদ্ধতিতে একটা সার্টেন পিরিয়ড শেষে আমার হয়তো সন্তান হবে। তো আমি তো বিয়েই করিনি, আমি তো কুমারী, এবং কোনো পুরুষ আমাকে কখনো স্পর্শ করেনি। আর ওয়ালাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারিণীও নই, আমি তো এমন নষ্টা ভ্রষ্টা নারী নই যে আমি পরপুরুষের সাথে কোনো ধরনের ব্যভিচারে লিপ্ত হয়েছে কিংবা অপকর্ম করেছে, ফলে তার মাধ্যমে আমার সন্তান, আমার গর্ভে সন্তান আসবে, এটা তো সম্ভব নয়। কিভাবে হবে? ক্বালা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, কাযালিকি, এমনিই হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন, তোমার রব আমাকে এই বলে পাঠিয়ে দিয়েছে যেটা আমার পক্ষে সম্ভব, আমি আল্লাহ তাআলা চাইলেই এই মিরাকেল ঘটাতে পারি। বলি নাজআলাহু আয়াতান লিন-নাস, আল্লাহ তাআলা বলেন যে এটা আমি করতে চাই যাতে করে তার সন্তানকে গোটা বিশ্বের জন্য আমি একটা নিদর্শন করে রাখতে পারি। ওয়া রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ। ওয়া কানা আমরাম মাকদিয়া, আর মারিয়াম তুমি বিচলিত হয়ে লাভ নেই, এটা ডিসাইডেড, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমরাম মাকদিয়া, জাস্ট এখন এটা প্লে হবে, আল্লাহ তাআলা ডিসাইড করেছেন এমনটা ঘটাবেন এবং এমনটা ঘটবে। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া, এবং মুহূর্তের মধ্যেই সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম তিনি প্রেগন্যান্ট হয়ে গেলেন। মুহাসসিরিন ইকরাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম একটা ফু দিলেন, সেটা মারিয়াম আলাইহিস সালামের জামার পকেটের ভেতর দিয়ে মারিয়াম আলাইহিস সালামের গর্ভের ভেতরে টাচ করলো, এবং এটা ছিল একটা স্পেশাল স্পিরিট, ব্রেথেড ইনটু ইট, আল্লাহ তাআলা স্পেশাল একটা রুহের ফুৎকার দিয়েছেন, এবং সেই রুহের ফুৎকার যখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে চলে গেল, তিনি প্রেগন্যান্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া, তিনি লজ্জায় এলাকার কোনো লোকের সামনে যাতে না পড়ে যান, তিনি দূরবর্তী একটা স্থানে গেলেন, এবং সেই স্থানটাই বর্তমানে বেথলেহেম সিটি নামে পরিচিত, আরবিতে যেটাকে বলা হয় মাদিনাতু বাইতুল লাহাম, কারণ তিনি লজ্জা অনুভব করছিলেন। এবং ঈসা আলাইহিস সালামের জন্মটা যেহেতু মিরাকেল, ওনার এই প্রেগন্যান্সি পিরিয়ডটাও মিরাকেল। সাধারণত বেবি যখন কেউ কনসিভ করে, কোনো নারী 9 মাস 10 মাস একটা সময়, সার্টেন পিরিয়ড অফ টাইম তাকে এই প্রেগন্যান্সি পিরিয়ডকে পার করতে হয়, তখন তার বেবি ডেলিভারি হয়। কিন্তু যেহেতু এটা ছিল আল্লাহর মিরাকেল, মুহূর্তেই তিনি গর্ভবতী হয়েছেন। একজন 9 মাসের পরিপূর্ণ প্রেগনেন্ট পিরিয়ডকে পার করেছে একজন নারীর দেহাবয়ব যেমন, দেখতে যেমন, দূর থেকে দেখলেই বোঝা যায় যে তিনি গর্ভধারিণী। মারিয়াম আলাইহিস সালামের অবস্থাটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার এই মিরাকেলে, এই মুআজিজার মাধ্যমে এরকম হয়ে গেল। তিনি আতঙ্কিত হলেন, তিনি ভয় পেলেন, অন্য কারো সামনে যাতে তিনি পরে লজ্জিত হতে না হয়, তিনি এলাকা ছেড়ে মাকানান কসিয়া, সেই বেথলেহেম সিটিতে চলে গেলেন, এবং সেখানে খেজুর বেষ্টিত একটা এলাকা ছিল। ফাজাআল মাখাদু ইলা জিযআইন নাখলা, তো ওনার পেইন আসলো, প্রচন্ড ব্যথা, সন্তান জন্মদানের যে পেইন হয়, এটা তাকে একটা খেজুর গাছের গোড়ায় নিয়ে আসলো। তিনি সহ্য করতে না পেরে সেখানে বসলেন। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, এবং নিজে নিজের সাথে কথা বলতে লাগলেন যে হায় রে, আজকের এই সিচুয়েশন ফেস করার আগে আমি যদি মারা যেতে পারতাম কতই না ভালো হতো, আমি যদি মরে যেতে পারতাম। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, অথবা আমি যদি মানুষ থেকে বিস্মৃত হয়ে যেতে পারতাম, অর্থাৎ মারিয়াম নামে একজন লোক ছিল পৃথিবীতে, এটা যদি সবাই ভুলে যেত তাহলে কতই না ভালো হতো।
তাহলে তো আমি লজ্জিত হওয়া লাগতো না। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, অর্থাৎ বোঝা গেল যে এরকম পরিস্থিতির মধ্য দিয়ে তিনি গর্ভপাত করলেন, ডেলিভারি হলো, আল্লাহর মিরাকেল মুআজিজা ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। মুহূর্তেই ফানাদাহা মিন তাহতিহা, তার নিচ থেকে একটা আওয়াজ আসলো যে আল্লাহ তাহজানি, হে মারিয়াম তুমি চিন্তিত হয়েও না, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, এই তো দেখো তোমার পায়ের নিচ দিয়ে একটা স্রোতস্বিনী ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ বললেন ওয়া হুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, হে মারিয়াম তুমি খেজুরের ডালা ধরে টান দাও, তাহলে দেখবে যে উপর থেকে খেজুর গাছ থেকে টসটসে সুমিষ্ট পরিপক্ক পাকা খেজুর নিচে পড়বে এবং ওই খেজুর তুমি খাও। ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও পান করো, ওয়াকর্রি আইনা, আর এই তোমার নবজাতক সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও, দেখো কত ফুটফুটে চমৎকার সন্তান আমি তোমাকে দিয়েছি।